গেটম্যান এবং ট্রেনের সংঘর্ষের ঘটনা। পশ্চিমবঙ্গে দুর্ঘটনায় 4 স্কুল ছাত্র সহ 5 জনের মৃত্যু। রেলের গাফিলতির অভিযোগ, তদন্তে উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিক তথ্য অনুযায়ী আপ ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিং এর গেট খোলা হয়েছিল বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও 5 জন। গেটম্যানের ভুলে অঘটন, গ্রেপ্তার গেটম্যান, সাসপেন্ড পিডব্লিউআই। রেলের কড়া পদক্ষেপ এবং ক্ষতিপূরণ ঘোষণা। নিহতদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। পশ্চিমবাংলার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ট্রেন এবং স্কুল ভ্যানের সংঘর্ষে 4 শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে লেভেল ক্রসিং পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সেই সাথে গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। আজ শুক্রবার ভোরে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ঘটে যাওয়া হাড় হিম করা ট্রেন দুর্ঘটনার পেছনে স্পষ্ট হলো রেলের গাফিলতির ছবি। আপ ট্রেন চলে যাওয়ার পর ডাউনের সিগন্যাল না দেখেই লেভেল ক্রসিং এর গেট খুলে দিয়েছিলেন গেটম্যান, আর তার খেসারত দিতে হলো 4 তরতাজা প্রাণকে। দুপুর 2টা অবধি এই দুর্ঘটনায় 4 শিশু এবং 1 বৃদ্ধ সহ মোট 5 জনের দুর্ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তারের পাশাপাশি সংশ্লিষ্ট পিডব্লিউআইকেও সাসপেন্ড করা হয়েছে। আর ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গোটা এলাকার মানুষ। রেল এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল 6:40 নাগাদ হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ কাটোয়া শাখার খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মাঝের লেভেল ক্রসিং এ এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। 13431 নম্বরের আপ নবদ্বীপ ধাপ বালুরঘাট এক্সপ্রেস পার হওয়ার পরেই লাইনের সিগন্যাল না দেখে ভুলবশত রেলগেটটি খুলে দেন কর্মরত গেটম্যান অনুপ কর্মকার। ঠিক সেই মুহূর্তে লাইনে চলে আসে 53054 নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। আর ক্রসিং পার হতে যাওয়া স্কুল ভ্যান এবং একটি সাইকেলকে তীব্র গতিতে ধাক্কা দেয় ট্রেনটি। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে স্কুল গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে লাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তখন শিশু এবং প্রবীণ সাইকেল আরোহী। রেলের পক্ষ থেকে মৃতদের নাম প্রকাশ করা হয়েছে। মৃতরা হলো 9 বছর বয়সী জেসিকা শবনম, ঈশানুর রহমান, 8 বছরের তামান্না খাতুন, ফারহানা খাতুন এবং সাইকেল আরোহী 73 বছর বয়সী জামশেদ শেখ। দুর্ঘটনায় গুরুতর জখম আরও 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর তাদের চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনার পরে রেলের তরফে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কর্তব্যরত গেটম্যান অনুপ কর্মকারকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সংশ্লিষ্ট পিডব্লিউআই কৌশিক মালকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাওড়ার এডিআরএম এবং কলকাতার সদর দপ্তর থেকে এজিএম সহ রেলের ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এবং সিগন্যাল বিভাগের উচ্চ পর্যায়ের দল ঘটনাস্থলে পৌঁছে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ খবরে জানা গেছে, অভিশপ্ত স্কুল ভ্যান সরিয়ে রেল লাইন সংস্কারের পর ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক করা হয়েছে সেই রুটে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।